ডিসক্লেমার। খানু, হ্যাঁ খানু, শুয়োরের বাচ্চাটা সকাল 10টা বেজে গেল, এখনো শুয়োরের মতো নাক ডেকে হুঁচুস করে ঘুমাচ্ছে। কে শুয়োরের বাচ্চা, ঘুম থেকে ওঠার ইচ্ছে নেই? খানু, হ্যাঁ খানু, কি রে গুদমানি বেটা, কথা কোনো কানে যাচ্ছে না নাকি? না লেওরা ভালো জ্বালার জন্য পড়লাম তো, ভাবলাম একটু বৌমা বাড়ি ফিরেছে, তাও একটু রান্না বান্না হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। কিন্তু এ শুয়োরের বাচ্চা তাল দেখেছো, খানকির চাল 10টা অব্দি ঘুমাচ্ছে বিছানায় শুয়ে শুয়ে পড়ে পড়ে। কে রে গুদমানি বেটা, উঠবি নাকি গা জল ঢেলে দেবো? এই কি হয়েছে নাকি বাড়া? সকাল থেকে যাচ্ছ না তো? সকালবেলা কোনো কাজ বাজ নেই নাকি? আমার ঘুমে 12টা বাজানো চলা। কটা বাজে তোর খেয়াল আছে কোনো? সকাল 10টা অব্দি তুই পড়ে পড়ে মশার মতো ঘুমাচ্ছিস। হ্যাঁ, কটা বাজে তা জেনে আমি কি করব? লেওরা সারা রাত কাজ করে সকালবেলা বেলা অবধি একটু ঘুমাবো, সেজও নেই এই বাড়িতে। সারা রাত কাজ করেছিস মানে? তুই আবার কি কাজ করলি সারা রাত? ও লেওরা এখন সদ্য সদ্য বিয়ে করেছি, রাতে আমার অনেক কাজ থাকে এখন। তা বলে সব কিছু তোমাকে বলতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তুই কোন কাজের কথা বলেছিস। তবে তা হলেও দেখ, আজকে একটা ভালো দিন, বৌমা বাড়ি ফিরে এসছে, একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা কর। দেখবি তাড়াতাড়ি উঠলে কিন্তু মনটা একবারে ফ্রি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, অত জ্ঞান চলাতে হবে না, তুমি যাও তো এখন এখান থেকে। লেওরা বহুত জ্ঞান দিয়েছো। আচ্ছা তুই বিছানা ছেড়ে মুখ টুক ধুয়ে ব্রাশ করে আয়, তারপর অনেক কাজ আছে। হ্যাঁ, কাজ আছে মানে? কাজ আছে বলতে গেলে তোর বৌমা একটু বাড়ি ফিরে এসছে, সে আনন্দে একটু খাওয়া দাওয়া হবে জোর, বুঝতে পারলি? তাই তোকে একটু বাজার হাট করে আনতে হবে। ওসব বাজার হাট বানাই পারবো না করতে। বাজার হাট করতে পারবি না মানে? পাড়া সংসারে কোনো টাকা পয়সা দিবি না, কাজ বাজার করবি না, এদিকে বাজার হাট করতে বললো ঘাড় মারাবি, তাহলে সংসারে কি বাঁচিতে আছিস তুই? শুধু শুয়োরের মতো খাবি আর মোষের মতো হুঁচুস করে ঘুমাবি। কি লেওরা এত বড় কথা? থাকবো না এই বাড়িতে আর। তা যা না, যা, কোথায় যেতে পারিস যা, দেখবো কোন বন্ধু বাড়ি কতদিন তুই টিকতে পারিস। লেওরা দুদিন পরে যদি হাতে হ্যারিকেন নিয়ে না আসতে হয়, তাহলে আমার নাম নান্টু থেকে বালছেড়া নান্টু করে রাখবি যা। কি করে? এই এত বড় কথা বলে রাখলাম যা। এ ধুর লেওরা, বাল থাকছে এই বাড়ি। বাড়া তোমার লেওরার বাড়ি তুমি একা থাকো, আমি চললাম। যা রে যা লেওরা, আর যেন কোনোদিন এই বাড়িতে পা না রাখিস। হ্যাঁ লেওরা, রাখবো না কোনোদিন পা রাখবো না, যাও। ঠিক আছে, কথাগুলো মাথায় রাখিস। হ্যাঁ বাড়া বলেছো তো, রাখবো কোন, যা। তোর এই কঙ্কাল মার্কা বাড়িতে আর আমি কোনোদিন ফিরবো না, যা। লেওরা যা ভালো বুঝে করুক, মারা দুদিন পরে যদি হাতে হ্যারিকেন নিয়ে না এই বাড়িতে ফিরতে হয়, তো আমার নাম পাল্টে রাখবে। ওহ, যাই মারা, দেখি এবার কি কি কাজ আছে, মারা কাজগুলোকে সারি। বাল থাকবো না এই বাড়িতে, যাও তো এখান থেকে। বাড়িতে থাকলে যখন এতই অসুবিধা, তাহলে তোরাই বাড়িতে থাক, আমি চললাম বাড়ি ছেড়ে। কি হয়েছে রে শোনো বাবা আমার, তুই এরকম খোঁজে আছিস কেন? আর খোঁজে আছি কেন? তোমার এই বুড়োর জন্য খোঁজে আছি আমি। কেন, সে কি করলো আবার? কি করেছে? রাত দিন নিজের বাড়ি করে একদম কানে গায়ে মেরে দিল আমার। তাই এতই যখন তোমাদের বাড়ি, তা থাকো তোমরা তোমাদের বাড়ি নিয়ে, আমি চললাম। রাগ করিস না বাপ, তুই তো জানিস ওই বুড়োটা ওরকম। আর ওরকম বললে কি হবে? এক কথা যদি রাত দিন কানে ধরে গেজের করে, তাহলে মাথা একদম চুঙে যায়, তাই না? বাল সকালবেলা একটু শান্তিতে ঘুমাচ্ছে, সে শান্তিতে ঘুমোতেও দেবে না। মারা যে বাড়িতে ঘুমটুম কিছুই নেই, শুধু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পড়ে আছি, এত রাত দিন খোঁড়া শুনতে হবে, কথা শুনতে হবে আমাকে? থাকবো না এই বাড়িতে, থাক তোরা। তুই এত রাগ করছিস কেন শোনো বাবা আমার? ওই মিনসেগুলোর কথা কেউ নেই? তা নয় কি তা না, কিন্তু রাত দিন যদি একই কথা কানে ধরে বেজে করে, তখন কানে ঘাড় মারা যায়, তাই না? হ্যাঁ, তার উপরে বলছে আমি নাকি কাজ করি না। তা কাজ যদি নাই করি, তাহলে আমার ছেলেটা কি পাটার ভাতা কাছে তৈরি করে দিয়েছে নাকি? আরে কি বলছিস তুই? কি বল, চুপ কর বলছি, চুপ কর। আমাকে চুপ কর না, আগে তুমি গিয়ে আগে মিনসে বুড়োটাকে বোঝাও। হ্যাঁ, রাতের পর রাত এক করে ছেলেটাকে তৈরি করলাম, আর বুড়োর সাথে বলে কিনা আমি কোনো কাজ করি না। কত কষ্টই না হয়েছে ছেলেটাকে তৈরি করতে। তাকে আমি বুঝতে পারছি না, আমি সবই বুঝতে পারছি, কিন্তু কি করবো বল আমার সোনা বাপ? তোর বাবা যদি সব রাত দিন খোঁটা মারা হয়, তাহলে আমি কি করতে পারি বল? খোঁটা মারা কথা বলবে কেন? আমি কি বলেছিলাম যে আমাকে 7 তাড়াতাড়ি বিয়ে দাও? হ্যাঁ, বিয়ের আগে তো খুব বলেছিল যে তুই বিয়ে কর, সে 10 বছরের সংসার আমি চালিয়ে দেবো। তো এখন সেসব কথাগুলো কোথায় গেল? ও বুড়ো চোটার ধান্দা কি, সেটাকে আমি বুঝতে পারছি না নাকি? সবই বুঝতে পারছি। আমাকে 16 বছর বয়সে বিয়ে দিয়ে শুধু কাজ করে ঘাড় মারার ধান্দা, আর কিছুই না। তা তোকে কি তোর বাবা কোনোদিন এই কথা বলেছে নাকি? সব কথা বলার দরকার পড়ে নাকি? ভাব দেখলেই বোঝা যায়। হ্যাঁ, বুড়োটা ভেবেছে নাকি যে আমাকে 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে কাজে পাঠিয়ে ঘাড় মারার ধান্দা? ওটি হচ্ছে না, যেদিন কাজের বয়স হবে সেদিনই কাজ করবো। বুড়ো চোটাটা ভেবেছে যে আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে নিজে আরাম করবে। আরে তোর বাবা অনেক ভালো মানুষ রে, বলিস না সব কথা, শুনলে আবার পরে রাগ করবে। হ্যাঁ, রাগ করবে। এদিকে ফোন দিয়ে ফিকিরে 8 বেলা শোনো না। যার টাং মাথায় এত বুদ্ধি ধরতে পারে, সেটা কি বলে চোটা বুড়ো আমার খুব ভালোভাবে জানা আছে। আরে চুপ করে শোনা বাবা আমার, ওসব বলিস না, তোর বাবা শুনলে আবার রাগ করবে। রাগ করলে করুক, তাতে আমার বাল ছেড়ে গেছে। চুপ কর, ওসব বলিস না। তোর বাবার শরীরটা আজকাল ভালো নয়, ওই জন্য তোকে এত কাজের জন্য বলে। শরীর ভালো নেই মানে? আবার কি হয়েছে? সে পরে একদিন বলবো, এখন তুই এখন একটু আয় তো, একটু কাজ আছে। ওসব কোনো কাজ আমি করতে পারবো না, তুমি বাবাকে গিয়ে বলো। বলছি না তোর বাবা শরীর খারাপ। তা কি শরীর খারাপ সেটা আমাকে বলবে তো? আরে বলছি না, এখন বলা যাবে না, পরে বলি। ও, বলা যাবে না? ঠিক আছে, তাহলে আমিও কোনো কাজে থাকবো না, যাও। তাহলে কি দাঁড়ালো, তুই কাজ করবি না তাই তো? হ্যাঁ,
তোমরা এদিকে নিজেদের মধ্যে সালটা দিয়ে আমার জীবনটা গাড় মারা ধান্দা করছো, আর আমি কাজ করবো? পারবো না করতে, যাও। আরে তোর বাবা এখন কাজ করতে পারবে না, তাতে তোকে বলছি আমি, শোনো বাবা আমার। তা কাজ যখন করতে পারবে না, তাহলে 10 বছরের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিয়েটা কেন করিয়েছিল? শুধু শুধু আমার জীবনে গাড় মারা, তাই না? আরে তুই ব্যাপারটা বুঝতে পারছিস না এখনো। হ্যাঁ বাড়া, অনেক বুঝেছি, আর তো ভাটারে জ্ঞান মারতে হবে না, সরো। ছোটবো মানে তুই কোথায় যাবি? বললাম তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কথা কানা যায় না নাকি? এক কথা বারবার বলতে হয়? ও বাবা, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? তাহলে আমরা তো একা হয়ে যাবো বাবা। একা হয়ে যাবে? দাদুর টাং মাথায় গিয়ে তবলা বাজবি, যা। সরো 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 দেখি। আরে কানু কাছে তা কোথায় যাচ্ছে শুনি? কোথায় যাচ্ছে তা আপনি জেনে কি করবেন? কে হে আপনি? আপনাকে বলতে হবে। সে কি, আমাকে চিনতে পারছো না কেন? আমি পল্টুর বাবা। পল্টুর বাবা? তা কোন পল্টুর বাবা শুনি? আরে কদিন আগে যে পল্টুর সাথে তোমরা আমাদের গ্রামের বাড়ি গেলে, আমি ওই পল্টুর কথাই বলছি। ও, তা আপনি বলবেন তো আমি পল্টু কেজরিওয়ালের বাবা? হ্যাঁ, এবার চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি এবার। তা বলুন কাকু, কি খবর? পল্টু কোথায় এখন? আরে ওকেই তো খুঁজতে আমি বেরিয়েছি। খুঁজতে বেরিয়েছেন মানে? আর কি বলবো গো কানু, শুয়োরের বাচ্চাটা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসার পর কেমন যেন একটা ভয় খেয়ে খেয়ে আছে। ভয় খেয়ে আছে? তা কিরকম ভয় খেয়ে আছে কাকু? ওই তোমরা যে এবারে করে আমাদের গ্রামের বাড়ি গেলে না, হ্যাঁ। ওই গ্রামের বাড়ির ঘটনার পর ও একটু চুপসে গেছে। আপনার ছেলের এত ভয়, ওই টিমের একটা সামান্য ঘটনা ও চুপসে গেছে? হাসালেন কাকু, হাসালেন, একেবারে হাস্যকর ব্যাপার। মাঝে মাঝে আপনি এমন একটা কথা বলেন না, না আছে আবার টাকা যায় না। পল্টু নাকি গুন্ডাদের ভয়ে গুটিয়ে গেছে। হ্যাঁ গো কানু, সত্যিই বলছি, ও একটু ভয় টয় খেয়ে আছে এখন। ওসব কিছু না, আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব ভয় টয় পদ বেড়ে ছেড়ে দেবো। হ্যাঁ কানু, তোমার উপরে আমার ভরসা আছে, তাই জন্য তো তোমার কাছে আমি এসেছি। ছেলেটা যদি দিনকে দিন এরকম পাগল চোদা হয়ে যেতে থাকে, তাহলে ও তো বিয়ে দেওয়াটাই মুশকিল হয়ে যাবে, বলো কানু? হ্যাঁ বাড়া, তা তো হবেই বটে। তা লেওড়া, আপনি এখন কি চাইছেন বলুন? চাইছি বলতে, তোমার যেরকম সাহস সেরকম সাহস একটু পল্টুর মধ্যে আসুক কানু, সেটা তুমি একটু দেখো। ও, আপনি তাহলে বলছেন ওকে আমার মতো করে তৈরি করতে, তাই তো? হ্যাঁ কানু। আচ্ছা ঠিক আছে, আমি কোনো চিন্তা করবেন না কাকু, ওকে একদম পুরো আমার মতো করে তৈরি করে নেবো। কয়েক মাস আমাকে সময় দিন, দেখবেন ওকে একবারে রাম ছাগল থেকে রাম গোপাল বানিয়ে দেবো। সে তুমি যথেচ্ছ সময় নেবো কানু, কিন্তু দেখো আমার ছেলেটা যেন একটু ভালো হয়ে যায়। আরে হ্যাঁ লাউড়া, বললাম তো, এক কথা কত বড় বলতে হয়। আচ্ছা আচ্ছা কানু, তুমি রেগে যাও না। হ্যাঁ সে ঠিক আছে। তা আপনার ছেলে এখন কোথায়? হ্যাঁ, ওকেই তো খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না ওকে। কোথাও দেখতে পাচ্ছেন না? বোধহয় ক্লাবে ক্লাবে আছে হয়তো। আচ্ছা আপনি এখন আসুন, আমি দেখছি বল্টুকে খুঁজে। আচ্ছা। তা বুঝলি, আমরা ঠিক এইভাবেই কারোর বউকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। কি বলছিস তুই, কি বাড়া? হ্যাঁ, তুই ওখানে গিয়েছিলিস? আরে হ্যাঁ লাউড়া, হ্যাঁ, তবে আর বলছি কি, আমি না গেলে তো কানুকে ওখানে ওরা পুরো একা পেয়ে গাড় মেরে ছেড়ে দিত। ভাগ্যিস গিয়েছিলাম, তাই কানু এজাতে বাড়ি ফিরে এসছে বেঁচে, নয়তো যে মারা কোথায় থাকতো তার কোনো হদিশই পেতাম না। আরে সাবাস পল্টুদা, তোমার তো তাহলে হেড্ডি ক্ষমতা। হ্যাঁ, তাও একটু আধটু আছে বই কি আর, ভয়কে জয় করি বলেই তো আমি জিতি, না হলে কি আর এই যুগে টিকে থাকা যায়? কিন্তু পল্টুদা, আমার এখানে একটা কোশ্চেন আছে। তোর আবার মারা কি কোশ্চেন বল দেখি? তুমি তোমার গ্রামের বাড়িতে গেলে মাইন্ডটা রিল্যাক্স করার জন্য, কিন্তু ওখানে তো তোমরা সারাক্ষণ যুদ্ধেই ব্যস্ত ছিলে, তাহলে মাইন্ডটা রিল্যাক্স হলো কোত্থেকে? লেওড়া ফুটো, তুই এবার ঢামনা চোদরাকে বোঝা কি করে হলো। হ্যাঁ ফুটো, তুই বল কিভাবে হলো। তোর বাড়া ঘাড় অত বুঝতে হবে না, তুই চুপ কর তো। লেওড়া হাওড়া বললে দিল্লি শোনে, আবার বুঝতে এসছে। তা আমার কোশ্চেনের মধ্যে ভুলটা কি আছে, তোরা সেটা বলবি তো? তুই বাড়া লেওড়া অত জানি না, যা তো, শুধু ঘাড় মারাবি না। বাবা, আমি আবার কি এমন কোশ্চেন করলাম যে তোরা রেগে গেলি? এত বলতে পারবি না তো সিধা সিধি বলে দিলে হয়ে যায়। এত লেওড়া ঘোরানো বেচানোর কি আছে আমি বুঝতে পারি না। তা হ্যাঁ গো পল্টুদা, তুমি কানুকে এত বড় একটা সাহায্য করলে, ও এখনো পর্যন্ত তোমাকে একটা থ্যাংক ইউ জানালো না? আরে তোরা জানিস তো, ও সরে বাচ্চাটা ওরকমই। না সে নয় বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু করিস না, ওর বউকে এখন বাঁচিয়ে দিয়েছে, ও এখন সুখে শান্তিতে সংসার করুক, এই ব্যাস চাই, আর কেউ চায় না আমি। কি হয়েছে? আমার বউকে তুই বাঁচিয়েছিস? এই তো কানুদা চলে এসছে। এ কি কানু, তুই কখন এলি? ও আমি লেওড়া এসছি ঠিক, কিন্তু তুই বলে এখানে কি সব আলোচনা করছিস? আমার বউকে তুই বাঁচিয়েছিস? গুদমানি বেটা ভিতর ডিম একটা, ওদের চাপড় মারলে ওদের গুছ হয়ে যায়, তুই আবার আমার বউকে বাঁচিয়েছিস? সরে বাচ্চা বাড়িতে বাবার কাছে ভিতর মতো খাও খাও করে আছে, এখানে গান মাঝে গল্প মারছিস আর সবার কাছে হিরো থাকছিস? এ মা, না 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 না, তা হবে কেন কানু, আমি জাস্ট শুধু একটু বোঝাচ্ছিলাম কি করে কি হয়েছে। সবাইকে ভুলভাল বুঝিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস বাঞ্চত? এ কানু, ও ভুলভাল বলছে মানে? হ্যাঁ আমি ঠিকই বলছি ফুটো, ও কেন তোদের কাছে গান মাঝে গল্প মারছে।
ও যদি ভাই আসলে একটা ভিতর ডিম, যার গুন্ডাদের নাম শুনলে প্যান শুকিয়ে যায়, সে আবার নাকি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে আমার বউকে। কানুদা, অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে সেটা আমাদেরকে একটু খুলে বলবে? হ্যাঁ বলছি, শোন তবে তোরা। পল্টুর গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমরা একটু শান্তির জন্য, কিন্তু সেখানে তো শান্তি হলো না, উল্টে অশান্তি বেঁধে গেল। তারপর সীমা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আর তারপর দেখি না গুন্ডাটা ওকে রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেল। তা আমি পল্টুকে বললাম চল দুজনে মিলে গিয়ে সীমাকে উদ্ধার করে নিয়ে আসি, কিন্তু ও বকেছে তার ঘরে এত ভয় যে ও গেলই না। গোটা একটা দিন পেরিয়ে গেছিল, তাও পুলিশের বাসায় ঘরে ঘাপিয়ে মেরে বসছিল। তারপর আমি গিয়ে সীমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি, আর ও যদি ভাই এখানে এসে গালগপ্প মারাচ্ছে। জানিস ও সকালবেলা এসে ওর বাড়িতে কি বলেছে? কি বলেছে ও? বলে নাকি ও কোনোদিন আর গ্রামের বাড়িতে যাবে না, ওখানে নাকি গুন্ডাদের আতুর ঘোরা আছে। সে কি বলবো তা? তুমি তো এখনো আমরা আগে বলোনি। মানে হ্যাঁ হ্যাঁ বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি রে। তোর বাপের কাছ থেকে আমার পারমিশন নেওয়া হয়ে গেছে যে তুই এবার থেকে আমাদের হেফাজতে থাকবি, আমরা যা বলবো সেটা তুই করবি। তোর বাড়িতে গিয়ে যখন ইচ্ছা খুশি ডেকে আনবো, তোর বাবা আমাদের কিচ্ছুও বলবে না। বাবা এটা বলেছে? হ্যাঁ বলেছে তো। এবার থেকে আমরা যা বলবো সেটাতে যদি তুই কোনো বেগরবাই করেছিস, সেটা তোর বাপের কাছে গিয়ে কমপ্লেন করে দেবো, তারপর বুঝবি লেওড়া কিরকম জ্বালা ধরে।